হাই এভরিওয়ান, আজকে আমি নতুন একটা আইটেম বানাতে চলেছি। সেটা হচ্ছে ভেজিটেবল চপ, বাঙালিদের অনেকেরই প্রিয়। তো ভেজিটেবল চপের জন্য কী কী লাগছে সেগুলো বলে দিই। তার মধ্যে লাগছে হচ্ছে বিট, গাজর এবং আলু। বিট, গাজর, আলু এই তিনটে হচ্ছে মেন জিনিস যেটা ভেজিটেবল চপে লাগবে। তো বিট, গাজর এই তিনটেকে ভালো করে আমি ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নেব। আর আলুটা আমি অলরেডি সেদ্ধ করতে দিয়েছি, তো ওই আলুটা হবে সেদ্ধ এবং ম্যাশ করা হবে ওটাকে। এবং গাজর আর বিটটা গ্রেট করা হবে যাতে তাড়াতাড়ি কড়াই সেদ্ধ হয়ে যায়। তো আমি গ্রেট করে নেবো, খুব ভালোভাবে যেন গ্রেটটা করে নিও। তো এবার আমি রেডি করব হচ্ছে আমার একটা মশলা, যেটা চপের মশলা যেটা যাবে। তার জন্যে আমরা ফ্রাইং প্যানেতে নিয়ে নেব হচ্ছে ধনে, গোটা জিরে, গোটা মৌরি এবং শুকনো লঙ্কা। আমি নিয়েছি এখানে চিলি ফ্লেক্স, কারণ আমার কাছে চিলি ফ্লেক্স ছিল, তো চিলি ফ্লেক্স নিয়েছি, তোমরা শুকনো লঙ্কা দিতে পারো। তো মশলাটাকে ভালোভাবে ড্রাই রোস্ট করি। এবার আমরা মিক্সিং জারেতে দিয়ে দেবো এটাকে গ্রাইন্ড করার জন্যে। তো এবার আমাদের রেডি হয়ে গেছে মশলাটা, তোমরা দেখতে পাচ্ছ। এই মশলাটা এবার সাইডে রেখে দেবো, এটা যাবে হচ্ছে চপের পুরে। তো এবার একটা কড়াইতে সর্ষের তেল দেবো অল্প, তাতে দিয়ে দেবো 5 ফোড়ন আর তেজপাতা। এবার দিয়ে দেবো হচ্ছে নারকেল কুচি, দিয়ে ভালোভাবে নেড়ে নেবো। তারপর আমরা দেবো হচ্ছে বাদাম। এবং অনেকে বলতে পারো যে বাদাম থেকে অনেকে শুনেছি নাকি অ্যালার্জি হয়, সেই ক্ষেত্রে তোমরা বাদামটা অপশনাল রাখতে পারো, না দিতেও পারো। আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। এবং তাতে দিয়ে দেবো হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা কুচি। এবার আমাদের রাখা ছিল গ্রেট করা গাজরটা, সেটাকে দিয়ে দেবো। তো এতে দিয়ে দিচ্ছি হচ্ছে গ্রেট করা গাজরটা। তো দেখতে পাচ্ছ আমি গাজরগুলো অনেক আগে থেকেই গ্রেট করে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সবার আগে এগুলোকে তৈরি করে রেখে দিই। তো এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা বিটটা এবং অল্প নাড়িয়ে নেবো। ভালো করে তোমরা মিক্স করে নেবে যাতে গাজর বিট দুটোই যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে অল্প নুন দিয়ে দেবে। নুনটা এই জন্যই দেওয়া যে যাতে তাড়াতাড়ি খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। নুনটা দিলে খুব তাড়াতাড়ি অল্প ঢাকা দিলেই তোমরা সেদ্ধ হয়ে যাবে। তো আমরা এবার চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে ভালোভাবে ওটা সেদ্ধ হয়ে যায়। তো এবার দেখতে পাচ্ছ যে পুরটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এতে যে আগে থেকে বয়েল করে এবং ম্যাশ করে রাখা আলুটা ছিল, তো ওটা দিয়ে দেবো। এবার আলুটা আমরা কেন দিই, আলুটা হচ্ছে একটা বাইন্ডিং হিসেবে কাজ করে, যেটা ভেজিটেবল চপেতে খুব দরকার। তো ভেজিটেবল চপেতে বা যে কোনো চপেতে যদি আমরা আলুটা না দিই তাহলে আমরা তৈরি করতে পারবো না। তো আলুটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দেখতে পাচ্ছ আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমরা এতে দিয়ে দেবো অল্প নুন, যেহেতু আমি আলুটা দিয়েছি তার জন্য যে পরিমাণ মতন যেটুকু নুন দরকার সেটুকু নুন, এবং চিনি, যে যেরকম মিষ্টি খাও সেই স্বাদ মতন চিনি দেবো। এবং এইটি হচ্ছে যে প্রথমে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই চপের পুরের মশলা, ওটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি একটা তৈরি করব নতুন মশলা। তো এটাই দেবো হচ্ছে মৌরি, অল্প মৌরি, এবং তার সঙ্গে দিয়ে দেবো ড্রাই মেথি পাতা দিয়ে দেবো ড্রাই। এবং এটাকে খুব হালকা করে রোস্ট করব যাতে এটাকে মিক্সিতে আমি গ্রাইন্ড করে একটা মশলা তৈরি করে নেব। তো এই মশলাটাই আমি এবার ভেজিটেবলের যে পুরটা তৈরি করেছি ভেজিটেবল চপের, সেই পুরটাতে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। তো এবার দিয়ে দেবো সেদ্ধ মটরশুঁটি, খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের পুরো একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এবার আমরা ক্রাম্প করব। সেই ক্রাম্প করার জন্য কি কি লাগছে, এটা হচ্ছে ব্রেড ক্রাম্পস, যেটা তোমরা যে কোনো মার্কেটে পেয়ে যাবে। এটা আমি নিজস্ব একটা ব্যাটার তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, আর এই হলো আমার স্টাফিংটা। তো চপগুলো টোটালি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, ভালো করে ক্রাম্প করে ফ্রাই করার জন্য। তো এরকম রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো বন্ধু এবং পরিবারের মধ্যে। আর আমার ইউটিউবে চ্যানেল আছে, সেটা হচ্ছে রেশমা ঘোষ শর্টস হিসেবে, প্লিজ সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, বাই।